এই যে আমরা গুরু চরণ আশ্রয় করি, ভগবানের চরণে যে প্রণাম করি, সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করি, নিজের পিতা মাতাকে প্রণাম করি। আজকালকার দিনে ছেলে মেয়েরা আর বাবা মাকে প্রত্যেক দিন সন্ধ্যা হলে প্রণাম করে। আজকাল দিনে আর কেউ করে না বাবা। আসলে কি জানেন মায়েরা, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কি বলে? দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি বাবা। যেদিন পিতামাতা নামক গাছের ছত্র ছায়াটা আমাদের ছেড়ে চলে যায়, সেদিনই বোঝা যায় বাবা কোথায় যন্ত্রণার, কোথায় কষ্ট। হ্যাঁ, এই যেমন আমার তো হারিয়েছে, আমি বুঝতে পারছি বাবা। যার হারিয়েছে তারাই একমাত্র বোঝে। এ জগতের সন্তান মনে করে পিতামাতা আমাদের কি দিতে পেরেছে? ভালো বাড়ি করতে পারোনি, ভালো অর্থ দিতে পারোনি, ভালো সম্পদ দিতে পারোনি। তাই জন্য আজকালকার দিনে পিতামাতার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বাবা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন মা, মানুষগুলোই জন্ম নিলে মানুষ বলে না। মানুষ হবে যাকে যেদিন আধ্যাত্মিক চেতনা। মানুষের মতো দেখতে মানে কিন্তু সবাই মানুষ নয় বাবা। বলছে পশু প্রকৃতি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের, ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার আধ্যাত্মিক চেতনা নিতাই গৌর হরি। আজকাল আমরা পিতা মাতার চরণে প্রণাম করি না বাবা। সংসারে বড় বোঝা, গুরুজনের চরণে প্রণাম করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, প্রণাম যদি আপনি করতে পারেন আপনি পাবেন, কিন্তু কিছু হারাবেন না। আমার মা, আমি যখনই প্রণাম করতাম, আমার মা মারা যাওয়ার আগে দুদিন আগে আমার সঙ্গে দেখা করেছে বাবা। আমি প্রণাম করতে আমার বুকের ভিতরে জড়িয়ে ধরতো সব সময়, ধরে আমাকে শেষ দিন বলে গিয়েছিল, শোনো মা, তোমার কিন্তু অনেক দায়িত্ব জীবনে, তুমি যেমন বড় হবে তেমন সাথে সাথে তোমার দায়িত্ব অনেক বাড়বে। সত্যি তাই ভাই, সংসারে ভাইটা তো ছোট, আমার যেন সত্যি দায়িত্ব বেড়ে গেল। মা যে একটা কীর্তন দিত বড় করে, সেই অনুষ্ঠানের দায়িত্বটাও আমারই হয়ে গেল। মা যদি করায়, গোবিন্দ যদি করায়, নিশ্চয়ই পারবে। তবে বাবা, প্রণাম করলে জীবনে যে কিছু পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠিরটা প্রমাণ দিয়েছে বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন দুদিন বাকি, যুধিষ্ঠির ঠিক সেই সময় গান্ধারীর কাছে গিয়েছে। গান্ধারীটাকে ওই যে জেঠিমা 100টা ছেলে, বড় মা, ও বড় মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস আমার কাছে? চাওয়াটা দেখুন মা। বড় মা, আমি যে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। জিনিস? কি জিনিস? আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন আয়। কি জিনিস চাস? আয়। যেই না সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়েরা ভেবেছিল বোধহয় রাজ ঐশ্বর্য চাইবে। তাড়াতাড়ি করে যুধিষ্ঠির গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করেছে। তুমি আমাকে শত্রু বলে তাড়িয়ে দিলে, আমি তোমায় শত্রু ভাবে জানো বড় মা। আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়।
কি বলেন মায়েরা, তুমি তোমার মায়ের থেকেও বড়, জানো বড় মা। আমি ভাবলাম আমার বড় মার কাছে আমি একটু আশীর্বাদ নিয়ে আসি। ও বড় মা, তুমি তো চাও যে আমরা 5টা ভাই যেন মরে যাই, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। বড় মা, তুমি আমার মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো বড় মা। এই যুদ্ধে যেন আমার যেন মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, আমি এখন যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি মারা গিয়ে আবার যদি মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হতে পারি। বলেন তো বাবা, তার কি রাগ থাকে? কি বলেন মায়েরা, যে এতক্ষণ শত্রু বলি যতক্ষণ শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, যদি তার পায়ে হাত দিয়ে এমন করে মৃত্যু ভিক্ষা চায় আর রাত থাকে, তাড়াতাড়ি করে গামধারী আমার যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ও বাবা, আমি তোকে শত্রু বলে তাড়িয়ে দিয়েছিলাম, আর তুই কিনা আমার পায়ে হাত দিয়ে আমার কাছে মৃত্যু ভিক্ষা। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না। আমি আশীর্বাদ করলাম, এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হ্যাঁ গো বাবা, গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের পক্ষে আর ওই পঞ্চপাণ্ডব ধর্মের হয়ে লড়াই করছে। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বারবার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে পায়ে হাত দিয়ে নিচু হয়ে প্রণাম করেছিল বলে। হ্যাঁ, কথাই বলে বাবা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে আগে নিচু হতে হবে, নচেত তুমি পাবে না। আশীর্বাদ তো পাওয়া হয়ে গেছে, যেই না চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, আমি দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই পরীক্ষা দিয়ে পাস করে, তুমি পরীক্ষা দিলে না, এমনি রেজাল্ট আউট হয়ে গেল। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কে আছো? আমার পুজো হয়ে গেছে, সব থেকে যে গরিব আগে এসে দাঁড়াও। বাবা বাবা, আমি সব থেকে বেশি গরিব। কে তুমি? মনে মনে ভাবছে আমার তো ছেঁড়া জামা কাপড়, বেটা চিনতে পারি, আর নামটা ভুল বলতে হবে। বাবা আমি হলাম হুসেন ফকির। হুসেন ফকির? তা তোমার বাবা সমস্যা কি? বাবা আমার পেটে বড় ব্যথা, আমার রোগ ভালো হয় না। বাবা রোগ ভালো হয় না? ঠিক আছে, জামা খুলো, খুলে আর মাটিতে শুয়ে পড়ো। নবাব মনে মনে ভাবতে চিকিৎসা ছিরি হলো। হ্যাঁ, কোথায় বাবা একটু শেকড় বাকড় বেটে মুখের মধ্যে রস দিবি, তা না বলে জামা খুলে মাটিতে শুতে। ও বেটা তো চেনে না আমাকে, আমি হলাম সারা বাংলার নবাব। রোগ যদি ভালো না হয় বেটাকে বুঝিয়ে আছে যে ওর একদিন কি আমার একদিন। ও বাবা, এই মনে রাগ নিয়ে যেই না জামা খুলে যেই না মাটিতে শুছি, আমার জন্য শরীরের অর্ধেক রোগ ভালো হয়ে গেল। বলে দেখো কত কত ভক্তের পদধূলা পড়ে, সেটাই তোমার কাজ করেছে। বাবা আমি প্রথমেই বলেছিলাম না, ধুলোর কত গুণ দেখেছেন বাবা। কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি
বিশ্বাস করতে জানো তাহলে ভগবানকে তুমি ধুলোর ভিতরেই খুঁজে পাবে, আর বিশ্বাস না থাকলে তুমি কোথাও খুঁজে পাবে না। তুমি ভগবানের মন্দিরে বসেও ভগবানকে পাবে না। প্রহ্লাদ যেমন পেয়েছিল একটা ইটকাট পাথরের তৈরি স্তম্ভের ভিতরে, প্রহ্লাদ ভগবানকে পেয়েছিল, তেমন বিশ্বাস থাকা দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অর্ধেক কাজ হয়েছে, আরো হবে। কে আছিস? গোপীনাথের প্রসাদ নিয়ে আয়। গোপীনাথের প্রসাদ নিয়ে যেই না জড়িবুটি দিয়ে মুখের মধ্যে দিয়েছে, মায়েরা যেটুকু রোগ ছিল সব ভালো হয়ে গেল। আহা, এত বড় কবিরাজ এই অচপাড়ায় থাকতে পারে না। কালকে তুমি আমার সাথে আমার রাজধানীতে যাবে। ও মায়েরা রাজধানীতে গেল। একদিন রাজধানীতে যখন থাকলো মাটির কুটিরে, খুব শর্টে বলে যাবো এই জায়গাটা মায়েরা, কারণ সামনে আমার আর বেশি সময় নেই, আর মনে হয় 20 মিনিট আছে আমার। তার লীলা তো অনেক বড়, রঘুনন্দন এইটুকু লীলা নয় বাবা। আর শেষের কাহিনী যদি আমরা নাই শুনতে পারি ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য একটু শর্টে বলে যাবো, আপনার কথাই বুঝে নেবেন। যখন বাবা চলে গেল, মুকুন্দ সরকারকে বললো তুমি আমার রাজধানীতে যাবে। রাজধানীতে গেল, কিন্তু মাটির কুঠিরে থাকলো। যখন মাটির কুঠিরে থাকলো, কত সুন্দর ভজন গায়। ওই ভজন গাইতে গাইতে যখন ভজন গাইছে, আর এই ভজনটা শুনতে এসেছে কে? ওই নবাব বাবা। আর ভজনটা গাইছে আমার গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে, আর সুন্দর করে সেই ভজন শোনার জন্য নবাব দিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরা তাড়াতাড়ি শুনে নেন, ভগবানের রূপের বর্ণনা দিচ্ছে, আর সেটাই শুনছে মুসলমান নবাব। আর নবাবকে দুজন হাওয়া করছে, বাবা ময়ূরের পালক দ্বারা নির্মিত যে পাখা, সেইটা দিয়ে হাওয়া করছে। মায়েরা উলুধ্বনি করে আমার কানসে বিনোদুরা, আমার কানসে বিনোদুরা, কানসে বিনোদুরা, আমার কানসে বিনোদুরা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, আইছি বিনোদ আমার কানসে বিনোদরা, আমার কানসে তবু সাড়া দিচ্ছে না, কারণ সে তো গোবিন্দের। ও মায়েরা, তার জীবাত্মা এখন পরমাত্মার কাছে, শুনতেই পাচ্ছেন, তখনও গাইছে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বিনোদ বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি, বধু হে প্রণবধু, বিনোদয়া ধরে মুরলী, আমার কানসে বিনোদরা।
কখন থেকে ডাকছি তুমি কিছুতেই সাড়া দিচ্ছ না। আমার যেই না চিৎকার করেছে তাড়াতাড়ি পিছন ফিরেছে। আর ওই যে হাওয়া করছিল দুজনে প্রহরী, ময়ূরের পালক দ্বারা পাখা, যেটা দেখবেন অন্যান্য দেব দেবীর চূড়ায় জানাই আমার গোবিন্দের চূড়ায় আছে। আর যেই না ময়ূরের পালকের দিকে তাকিয়েছে, গোবিন্দের মদন পড়ে গেল। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে গেল। কৃষ্ণ করুণা সিন্ধু কবিরাজ অজ্ঞান হলে কেন? তাড়াতাড়ি জলের ছিটে দিয়েছে। মনে মনে ভাবছে আমি হিন্দু, ওনাকে আমি মিথ্যে কথা বলি, না হলে উনি তো মুসলমান, যদি সত্যি কথাটা বলি উনি আমাকে উপহাস করতে পারে। আসলে হুজুর, আমার তো স্বামী তো সবার রোগ ভালো করি, আমার নিজের একটা রোগ আছে, সেটা হলো মৃগী রোগ। চুপ করো তুমি। কি মনে করেছো আমি মুসলমান? আমি তোমার মনের ভাব বুঝি না? শোনো, তোমরা যাকে কৃষ্ণ বলো আমরা তাকে আল্লাহ বলি, পার্থক্য তো আমরাই করেছি। হ্যাঁ, তোমার মতো নিষ্ঠাবান ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়েছিলাম, আমি আমার কাছে বেঁধে রাখবো না। তুমি বাড়ি ফিরে যাও। আর শোনো, এই শ্রীখণ্ড গ্রামটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, শ্রীখণ্ড গ্রামটা তার নামে লিখে দিয়েছে। ভাবুন, সারা জীবন আমরা চেয়ে গেলাম, আমরা চেয়েও কিছু পাই না, আর যে চাইলে না সে একটা গ্রামের রাজা হয়ে গেল। বাবা বাড়ি ফিরে গেল। কিন্তু কথাই বলে মায়েরা, সুখ দুঃখ হলো দুই ভাই। সারা জীবন কেউ কি সুখে থাকে? সবার রোগ ভালো করতে পারে, কিন্তু নিজ স্ত্রী অনন্তদেবীর রোগ ভালো করতে পারছে না। মহাপ্রভুর চরণে গিয়ে জানালো, প্রভু আমি সবার রোগ ভালো করতে পারলাম, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ভালো করতে পারছি না। মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, তোমার ভিতরে একটু অহংকার এসেছে। অহংকার আসলে মানুষের গুণগুলো নষ্ট হয়ে যায়, তাই তোমার গুণটা নষ্ট হয়েছে। চিন্তা করো না, যার ভিতরে অনুশোচনা থাকে তার আর কোনো চিন্তা থাকে না। এই নাও আমার চিবানো পান। চর্বিত তাম্বুলে যেই না দিয়ে দিল, ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে যেই না চর্বিত তাম্বুলে চিবানো পান অনন্ত দেবীকে যেই না খাওয়ালো, মায়েরা রক্ত ভালো হলোই কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। কি হলো? অনন্ত দেবী হলো গর্ভবতী। সেই গর্ভকালে ভূমিষ্ঠ হলো মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, মানে সরস্বতী পূজার দিন জন্মগ্রহণ করছেন আজকে আমার ভক্ত রঘুনন্দন। মায়েরা বলে ধ্বনি করে, হেন কালী জন্মিলা শ্রী রঘুনন্দন, আনন্দ ধরিনা জন্ম হেরে ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো। সত্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছে। মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। কানে শোনাইল হরি না, হরি না, কানে শোনাইল হরি না, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। এইটুকু সময় মায়েরা খুব মন দিয়ে শুনবেন। ঠিক সেই সময় আস্তে প্রসাদটা দেবেন, আস্তে আস্তে দেন। এই 10টা মিনিট খুব মন দিয়ে শুনতে হবে বাবা। এদিকে বাবা ছোট্ট ছেলে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। একদিন মাকে প্রশ্ন করছে, রঘু প্রশ্ন করছে, ও মায়েরা সবে কথা বলতে শিখেছে, হ্যাঁ এখনো বাবা 5 বছর হয়নি। মাকে প্রশ্ন করছে, ও মা মন্দিরের মধ্যে কে থাকে গো? বলছে, শোনো বাবা, মন্দিরের মধ্যে আমার বড় ছেলে থাকে। জানো
নাম গোপীনাথ, আর তুমি হলো আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। দেখুন মায়েরা, মায়ের শিক্ষাটা দেখুন। মা বলতে তো পারতো যে ওটা পাথরের ঠাকুর, এটা বলেন ও মা। তাহলে দাদা কি কোনো কিছু খায় না? বাবা প্রতিদিন নাড়ু থালা নিয়ে যেমন মন্দিরে যায় তেমন আবার চলে আসে। ও মায়েরা, এটা তো বাচ্চাদের জানার ইচ্ছা যে ভগবানের সামনে এত প্রসাদ দেয়, ঠাকুর খায় না কেন? মায়ের শিক্ষাটা দেখুন। মা বলতে পারতো ওরা পাথরের ঠাকুর খেতে পারে না, সেটা বলেনি। শোনো বাবা, তোমার দাদা বড় অভিমানী, তার কাছে অনেক সাধ্যি হয়, অনেক খাদ্যে হয়। দেখেছে? শিক্ষাটা দিয়ে দিল যে ভগবানের চরণে আপনি আপনার ছোট্ট দ্বিধর শিশুকে যদি শিখিয়ে দেন মায়েরা যে ভগবানের চরণে অনেক কাঁদতে হয়, অনেক সাধতে হয়, আচ্ছা বলুন তো ভগবানের চরণে এইটা তো বাচ্চাটা নিশ্চয়ই করবে, ওটাই শিখবে তো ছোট্ট বাচ্চা। ধীরে ধীরে ওটাই শিখে গেল। কিন্তু মা, ও মা, আমার দাদা আমার মতো গায়ের রংটা ফর্সা না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু বাঁশিটা বাজায় খুব ভালো। দেখতে দেখতে আর দেখা হয় না, কারণ ওই জায়গায় নিয়ম আছে বাবা, বাচ্চাদের 5 বছরের আগে মন্দিরে প্রবেশ করতে দেয় না। কেন বলেন তো? 5 বছরের আগে মন্দিরে বাচ্চাদের যেতে দেয় না কেন? অন্য কোনো নিয়ম নেই, একটাই নিয়ম। বাচ্চারা 5 বছরের আগে পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ জানে না, সেই জন্য। কারণ একা একা মন্দিরে গেলে পরে পায়খানা প্রস্রাব করে দিলে মন্দির অপবিত্র হতে পারে, ওই জন্য যেতে দেয় না। ছোট্ট বাচ্চাটা যেতে পারে না, মাকে প্রশ্ন করছে, ও মা, আমার 5 বছর হয়ে গেলে আমি যাবো তো? হ্যাঁ বাবা, তুমি নিশ্চয়ই যাবে। দেখতে দেখতে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি আসলো। রঘুর বয়স 5 বছর উত্তীর্ণ হয়ে গেল। একদিন মুকুন্দ সরকার যেই না পুজো করতে বসবে, দূর থেকে একটা শ্যামবর্ণের ছেলে এসে ডাকছে, কবিরাজ মশাই, আমার বাবা খুব অসুস্থ, আপনি এক্ষুনি চলুন। মনে মনে ভাবছে, হায় হায়, এখনো গোপীনাথের সেবা হয়নি। একদিকে গোপীনাথের সেবা, একদিকে জীবের সেবা, এবার আমি কি করব? দূর থেকে দেখতে পেল ছোট্ট রঘু আমার দূরে দাঁড়িয়ে আছে। এই রঘু, রঘু, এদিকে এদিকে। ও বাবা, আমাকে ডাকছো বাবা? হ্যাঁ বাবা। শোনো বাবা, তোমার বয়সী ছোট্ট ছেলে, ওর বাবা খুব অসুস্থ, আমি ওখানে যাচ্ছি। ও বাবা, তুমি একটু গিয়ে যাও তো বাবা, একটু চিকিৎসা করে এসো। তুমি সুন্দর করে যাও, এই গোপীনাথের এই থালা নিয়ে তুমি সুন্দর করে সেবা দিও, আর আমি একটু চিকিৎসা করে আসি। কিন্তু বাবা, আমি তো মন্ত্র জানি না। আই রবি, কি বললি? মন্তর মন্তর, আই মন্তর কথাটা বারবার বল দেখি। ওই তো মন্তর 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 মন্তর। রঘু, মন্তর কথাটা বারবার করলে, উচ্চারণ করলে কি দাঁড়ায়? তোর মন। রঘু, তোর মন যদি ঠিক থাকে কিবা হবে মন্তরে? যা বাবা যা। পিতার কথা মতো সুন্দর করে আজকে নাড়ুর থালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। কোনোদিন দাদাকে দেখে না, আজকে দেখার বড় বাসনা নিয়ে দরজাটা খুলেছে। পিতা রুয়া এসো পাইয়া, শ্রী রঘুনন্দন জয়া করো আদেশ পাইয়া, শ্রী রঘুনন্দন জয়া। গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা, সম্মুখে আসিলা, গোপীনাথ সম্মুখে আসিলা। গোপীনাথ সেবা করো, গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা করো। দাদা, ও দাদা, তুমি আসছো না কেন? ও, আমি মন্ত্র জানি না বলে? না না, আমারই তো ভুল হচ্ছে। কারোর মাথায় এরকম একটা ভারী চূড়া থাকলে সে আবার খেতে পারে নাকি? দাঁড়াও দাঁড়াও মায়েরা, বিশুদ্ধ ভালোবাসা দেখো। ভগবান যে বেদিতে থাকে
আমরা ওই বেদিতে হাত দিতে ভয় পাই, পা দিয়ে উঠে গেছে। ও দাদা এই দেখো, এই যে চূড়া খুলে দিলাম, এই যে চূড়া খুললাম। আচ্ছা তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাসি নিয়ে কি করছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার বাসিটাও খুলি। চূড়া খুলেছে, বাসি খুলেছে। ভগবান মনে মনে ভাবছে বেটা করে কি, এ চূড়া খুলে বাসি খুলে আমি কি এখন নিজ পায়ে হেঁটে গিয়ে নাড়ু খাবো নাকি? বেটা করছেটা কি? দাদা ও দাদা খেয়ে নাও, খেয়ে নাও দাদা, তুমি একবার দাঁড়িয়ে খেয়ে নাও। ও মা বলেছিল তোমার কাছে নাকি অনেক কাঁদতে হয়, অনেক সাধতে হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, সাদা মানে কি? ও সাদা মানে দেহের রক্ত, তাই হবে ছোট্ট রক্ত আমার ওই পাথরের কবিরা দিয়ে ছোটে মাথা ঢুকছে। কবিরা কবিরা এত কেন কাঁদলে, এত কেন দেহের রক্ত ঝরারে বলে বসলো রঘুরে, এ জগৎ সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমার চোখের জল দিয়ে তোমায় কেউ ভালোবাসে না। ওরে রঘুরে, আমি যে চোখের জল বড় ভালোবাসি। আমি অন্য কিছু চাই না, ভালোবাসি অন্য কিছু চাই না রে চোখের জল বড় ভালোবাসে।